আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে দ্য আরিফুল চ্যানেলটিতে। অনেকেই আমাকে ফলো করেন এবং আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। লং টাইম ধরে আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড না দেওয়ার কারণে অনেকেই কিভাবে কাজ করবেন বুঝতেছেন না। লং টাইম পরে আমি আবার ভিডিও নিয়ে আসলাম, নতুন একটি ভিডিও। Q4 সিজনে নানা ব্যস্ততার কারণে আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড দেওয়া হয় নাই, এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আসবে, এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও আসলে আপনারা যেন সহজেই সেগুলো দেখতে পান। এখন আর কথা বাড়াবো না, এখন কভার মেক করব। কালারিং বই নিয়ে যারা কাজ করতে চান তারা আসলে কিভাবে করবেন বুঝেন না অনেকেই। এই জন্য আমি আজকে একটি কভার মেক করে দেখাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে। এই ভিডিওটি দেখার পরে আপনারা কালারিং বইয়ের জন্য খুব সহজেই কভার মেক করতে পারবেন। চলেন এখন ইলাস্ট্রেটর চলে যাব এবং কভারটি মেক করব। আমি কালারিং বই মেক করার জন্য 100 পেজের কালারিং বই মেক করব। 100 পেজের কভার মেক করার জন্য আমি টেমপ্লেট ডাউনলোড করব। প্রথমে theariful.com এ যাব। theariful.com এ এখানে কিছু কভার আমি দিয়ে দিছি, কারণ আপনারা খুব সহজেই এগুলো সাইজগুলো দিয়ে এই কভারগুলো মেক করতে পারেন। আমি 100 পেজের কভার মেক করব, এই জন্য 100 পেজের 8.5-11 এই কভার সাইজের কভার মেক করব কালারিং বইয়ের জন্য। সাইজটা এখানে দেওয়া আছে, এই সাইজটা আমি নিব। নেওয়ার পরে চলে যাব ইলাস্ট্রেটরে আসার পর এখান থেকে সাইজটা দিয়ে দিব। এখানে যদি ইঞ্চি না দেওয়া থাকে ইঞ্চিটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে সাইজটা আমার দেওয়াই আছে, এখানে এই সাইজটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আর 11.25 এই সাইজটা দিয়ে দিবেন। এখানে হাইটটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে আমরা এখানে এই কালার মোড আছে CMYK, এইটা দিয়ে দিবেন। এখানে এই কালার মোডে ডিজাইন করব, 8 GB না। তাহলে কালার যখন বইটা আপলোড দিবেন তাহলে আমাদের প্রিন্ট হয় সাধারণত CMYK। ক্রিয়েটে যাব, ড্যাশবোর্ড নিলাম, টেমপ্লেটটা ডাউনলোড করব। আবার টেমপ্লেটটা আনলাম, ইলাস্ট্রেটরে আনার পর এখানে আমরা টেমপ্লেটটা বসাবো। মিডলে বসানোর পরে এটা লক করে দিব। তারপর নতুন একটা লেয়ার নিব। আমরা এই ড্যাশবোর্ডের উপরে এই টেমপ্লেট যে এটা আছে এটার উপরে এখন আমরা ডিজাইন করব। আমি ডগ নিয়ে ডিজাইন করব, ডগ কালারিং বই। এই কভারটা মেক করব। এখানে দেখেন আপনারা অনেকগুলো সাইজ এখানে দেওয়া আছে, ব্লিটেরও সাইজ এখানে দেওয়া আছে, কত সাইজ নেবেন। আর এখানে দেখেন কভার সাইজ 8.5-11 এইটা দেওয়া আছে, 6x9 দেওয়া আছে, আরো সামনে দেওয়া হবে। এগুলো দিয়ে আপনারা কভার মেক করতে পারবেন সহজেই। আর ডক আমি এখান থেকে এই যে আমি প্রথমে আপনারা বিভিন্ন স্টক সাইট আছে সেখান থেকে ভেক্টর গুলো ডাউনলোড করতে পারেন। আমি যে এখানে ফ্রিপিকে আপনারা ফ্রি অনেক ভেক্টর পাবেন, এখান থেকে নিয়ে নেবেন। আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করব এবং এই যে এখানে যে এটা আছে ডকটা, এটা আমি নিব, নিয়ে কভার মেক করব। টেমপ্লেটটি বসানোর পর একটা নতুন লেয়ার নিলাম। এই লেয়ারটা নেওয়ার পর আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড এই যে ফ্রিপিক থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ডটা নিছি, এই ব্যাকগ্রাউন্ডটা এটা নিব। এইটা আসছিল, এই ব্যাকগ্রাউন্ডটা নিব। নেওয়ার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে টান দিয়ে নিয়ে যাব। এটা পুরাটাই দিয়ে দিব কভারটার মধ্যে। এখন দেওয়ার পর এখানে যেই ডকটা আছে এইটাও ফ্রিপিক থেকে আমি নিছি, এটা রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ড সব রিমুভ করা হয়েছে। এখন এটাকে
এটাকে আর একটা লেয়ার নিব, এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিব, দেওয়ার পরে এটাকে নিয়ে যাব টান দিয়ে। ইলাস্ট্রেটরে কভার মেক করা অনেক সহজ, যারা ইলাস্ট্রেটর ভালো পারেন তাদের জন্য অনেক সহজ হবে কভার মেক করার জন্য। এখন এই যে ডগটাকে বসাইলাম এখানে, এটা বসাইলাম। বসানোর পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এইগুলা, এই যে এলিমেন্টগুলো এগুলাকে আনগ্রুপ করব। এটাকে নতুন আর একটা লেয়ার নিব। আমাদের এখানে কিন্তু ইমেজ এবং গ্রাফিক্সটা যেটা আছে এটা বসানো হয়েছে। এখন আমাদের এখানে লিখতে হবে। লেখার জন্য আমরা এখান থেকে টেক্সট টুলটা নিব। টেক্সট টুলটা নেওয়ার পর এখানে আমাদের লিখব আমাদের বইয়ের যে টাইটেলটা হবে এবং আমাদের যেই বইটা সেইটা আমরা লিখব ক্রিসমাস ডগ কালারিং বুক হবে। এই জন্য আমি যে ক্রিসমাসটা লিখলাম, লিখার পর ক্রিসমাস ডগ, এটা ক্রিসমাসটা উপরে দিব। আর এখানে আপনারা টেক্সট ইফেক্ট গুলো ব্যবহার করতে পারেন। ফ্রিপিকে অসংখ্য টেক্সট ইফেক্ট আছে, ওগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনাদের কভারটা আরো সুন্দর হবে, প্রফেশনাল হবে। আর যারা ভালো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার কভার মেক করতে পারেন, তারা তো অনেক সুন্দর করে আমার থেকে ভালো করে কভার মেক করতে পারবেন, কারণ আমি গ্রাফিক্স ডিজাইন অত ভালো পারি না, তারপরে মোটামুটি যেটুকু পারি ওটুকু দিয়ে চালাই নিই। কাভারের মধ্যে যেই লেখাগুলি হবে সেগুলো সবগুলো লিখব। কাভারের মধ্যে যেই লেখাগুলি লিখবো সেগুলো লিখছি। লেখার পরে এখানে ফন্ট আছে, ফন্টগুলো আমি সব লেখায় দিয়ে দিব যেই লেখাগুলোতে যেই ফন্টগুলো প্রয়োজন। এইখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে, এগুলো আপনারা দেখবেন ভালোভাবে, দেখলে যেটা আপনাদের দরকার পড়বে সেটা এখান থেকে দিতে পারবেন। আমি ফন্টগুলো চেঞ্জ করছি, এখন আমার লেখাগুলিকে সুন্দরভাবে প্লেস করে বসাবো।
আমরা মিডলে এই যে টেক্সটও বসাইলাম, বসানোর পরে এখানে টেক্সটটা সিলেক্ট করলাম। এবং এই টেক্সটগুলো আপনারা এখান থেকে না ব্যবহার করলেও এই ফ্রি পিকে আছে, ফ্রি পিকে দেখবেন অনেক টেক্সট আছে। ফ্রি পিকে এই যে অনেক টেক্সট ইফেক্ট আছে, এগুলা ব্যবহার করতে পারেন। এগুলা ব্যবহার করলে আরো ইয়ে কাভারটা অনেক প্রফেশনাল হবে, অনেক সুন্দর হবে। আমি নর্মাল একটা কাভার মেক করে দেখাইলাম, ইলাস্ট্রেটর কালারিং বই মেক করবেন কিভাবে। এখন লেখাগুলির কালার চেঞ্জ করে দেখব কোন লেখাটি কাভারে ফুটে। এজন্য কালারগুলি চেঞ্জ করে দেখব, যে কালারগুলি ভালো লাগবে সেগুলো রেখে দিব। আর এখানে আরেকটা জিনিস, আমার লেখার উপর দিয়ে অনেক এলিমেন্ট এগুলো পড়ছে, এগুলো সবগুলো রিমুভ করে দিব একটা একটা করে। কাভারের মধ্যে যেই তুষারগুলো আছে এগুলা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, কারণ এখানে যদি দেই তাহলে কাভারটা আরেকটু ভালো দেখা যাবে। এগুলো কপি করে নিয়ে দিয়ে দিব। তুষার বাদে আর বাকি যে এলিমেন্টগুলো আছে এগুলো রিমুভ করে দিব। এখন এটাকে আবার কপি করে নিচে দিয়ে দিব, নিচে যেই ফাঁকা জায়গাগুলো আছে এখান দিয়ে দিয়ে দিব। টেমপ্লেটের বাইরে যেই এলিমেন্টগুলো গেছে ওগুলো ভিতরে যেগুলো আনা যায় সেগুলো আনবো, আর যেগুলো ডিলিট করার প্রয়োজন ডিলিট করে দিব। কাভারটার মধ্যে এলিমেন্ট এবং টেক্সটটা লেখা শেষ। কাভারটা কিন্তু কমপ্লিট মোটামুটি। এখন আমাদের এই যে মাঝখান দিয়ে কিছু আমি লাইন দিব কাভার, এর জন্য আমি কাভার টেমপ্লেটটা শো করাবো। এই স্পাইনের মধ্যে আমি কিছু লাইন দিয়ে দিব, যাতে এই যে এই এলিমেন্টটা কাটা পড়ছে এটা যেন না বোঝা যায়।
আর স্পাইনটা এখানে আমি অনেকগুলা কালার অ্যাড করে দিছি যাতে লাইনগুলো সুন্দর দেখা যায়। আমাদের কাভারটা মেক করা মোটামুটি হয়েছে। এখন আমরা এখান থেকে সবগুলো আনলক, যেগুলো লক করা আছে সব লেয়ারগুলো আনলক করে দিব। করার পরে সবার উপরে যেই লেয়ারটা আছে এটার মধ্যে রাখবো। রাখার পর এখান থেকে এই যে রেক্টেঙ্গেল টুল যেটা, এটা নিব। রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে কাভার সাইজটা যেটা আছে 100 পেজের, সেটা দিয়ে দিব 17.48 এবং 11.25 দেওয়ার পর আমরা এখানে রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। নেওয়ার পর এটা আমরা সেন্টারে দিয়ে দিব এবং মিডলে। আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি যে রেক্টেঙ্গেল টুল দিয়ে। পরে আমরা এই যে সবার উপরে থাকবে, তারপরে এই লেয়ারগুলো সব আনলক করার পর এইটা নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল 7। পিছনে ব্যাকগ্রাউন্ডে এখানে কিন্তু আপনারা ইন্টেরিয়র যে মেক করবেন সেই ইন্টেরিয়র ইমেজগুলো এখানে পেজগুলা কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে দিলে কি হবে, কাস্টমার বইয়ের ভিতর কি পেজগুলো আছে আপনার বইয়ে ওটা কিন্তু দেখতে পারবে। এখানে কিছু পেজ দিয়ে দিলে ভালো লাগবে, এগুলো দিয়ে দিবেন। আমি আর এখানে কিছু দিব না, আমার ইন্টেরিয়র মেক করা নাই, এই জন্য আমি কাভারটা এখানে মেক করা শেষ। এটা ডিলিট করে দিব। লেয়ারটা ডিলিট করার পর এখান থেকে সেভ অ্যাজে যাব। যাওয়ার পরে এখান থেকে পিডিএফ দেওয়ার পর সেভ দিব। এই টিকটা আনটিক করে পরে সেভ দিব পিডিএফ। ওকে, এখন এই যে কভারটা কিন্তু আমাদের মেক করা হয়েছে। এই যে কভারটা কিন্তু আমরা পিডিএফ ফাইল সেভ করে নিছি। যারা কালারিং বই নিয়ে কনফিউজড ছিলেন যে কিভাবে কালারিং বইয়ের কভার মেক করবেন, যা বুঝতে পারতেছিলেন না, তাদের জন্য এই ভিডিওটা একটু হেল্পফুল হবে। আপনারা সহজেই কভার মেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।